আজকে আমাদেরকে নিয়ে মিটিং করেছে, সেই মিটিংকে সাধুবাদ জানাই। কিন্তু আমাদেরকে শেষ মুহূর্তে শিক্ষার্থীকে প্রশ্নোত্তর করতে দেয়নি, এটা হতাশাজনক ছিল। আরেকটি বিষয়, যে নির্বাচন আচরণবিধি, আমাদের কাছে মনে হচ্ছে আচরণবিধি একটা মূলা ঝুলানোর মতো। তার কারণটা হচ্ছে, আমরা 19 সালে ডাকসুতে দেখেছি ছাত্রলীগ আচরণবিধি ভঙ্গ করলেও তাদেরকে কোনো ধরনের আইনের আওতায় আনা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার আমরা দেখেছি বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু আচরণবিধি ভঙ্গ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আরেকটি বিষয়, এই যে আমাদের ব্যানার পোস্টার টাঙানো যাবে না, সাজানো যাবে না, আবার টাঙানো যাবে, এই বিষয়টা কিন্তু এখন ক্লিয়ার না। আমরা গতকালকে রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। আমরা বলেছি স্যার, সেখানে লেখা আছে যে সাজানো যাবে না, আবার কোথাও কোথাও লেখা আছে যে একজনেরটার উপর আরেকজনে যাতে না লাগায়, একজনের পোস্টার আরেকজন না ছিঁড়ে। তো যেহেতু সাজানো যাবে না, টাঙানো যাবে না, তাহলে ছিঁড়বে কিভাবে? তো এরকম কিছু অস্পষ্ট অবস্থান আছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন সে অস্পষ্ট অবস্থানগুলো ক্লিয়ার করুক। আর আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত ভোটের মাঠে শিক্ষার্থীদের মধ্যে আমেজ, উদ্দীপনা, উচ্ছ্বাস আছে। আমরা শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা 9 তারিখ পর্যন্ত এই সহাবস্থান পাবেন এবং আপনারা আপনাদের যোগ্য প্রতিনিধিকে নির্বাচন করবেন। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে শাটল বাস সার্ভিস কি, সেটি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করেছে। আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি, আবারও আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই যাতে অতি দ্রুত সেই শাটল সার্ভিসটি চালু করে। বিশেষ করে নারীদের হল, সুফিয়া কামাল হল সহ বিভিন্ন হল থেকে সেই বাসের মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু সেবা পান। তো সেই জিনিসটা যাতে নিশ্চিত করে। নির্বাচন কমিশন বলেন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, বারবার শুধু মিটিং খেলা খেলেছেন। সেই জায়গায় আমরা দেখেছি বারবার শুধু আমাদেরকে ডেকে এনেছেন, আমরা ফর্মালিটি মেনটেন করে আমরা এসেছি, কিন্তু শুধুমাত্র তারা তাদের কথাগুলো বলে তারা বিদায় নিয়েছেন, আমাদের কোনো কথা তারা শুনেন নাই। ক্ষেত্র বিশেষ তারা আমাদের কথা শুনেছেন, কিন্তু বিন্দু মাত্র আমরা নেন নাই। যার সুস্পষ্ট নিদর্শন আমরা দেখেছি আমাদের গঠনতন্ত্র যখন প্রণয়ন করা, সংস্কার করা হয়। আমরা দেখেছি আচরণবিধিতে আমরা বিভিন্ন সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি, কিন্তু কোনো বিষয় আমরা নেওয়া হয় না, বিন্দুমাত্র বিষয় আমরা নেওয়া হয় নাই। কিন্তু আমরা বারবার করে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বারবার করে বলে আসতেছি, কিন্তু ওই যে লাউ সেই কদুই। কিন্তু আজকে দেখেন, আজকে তারা নানান বিষয় বলেছে আচরণবিধি কেমন হবে কি না হবে, কিন্তু আমরা বারবার যখন আমরা কনসার্ন জানাচ্ছি যে আপনারা যেগুলো বলতেছেন সেগুলো হচ্ছে মানে অবশ্যই দুর্বোধ্য, অস্পষ্ট, আপনাদের ওগুলো ক্লিয়ার করা উচিত, কিন্তু সেই সুযোগটা বলার সুযোগ আমার দেওয়া হয়নি। যখন পাশ থেকে প্রার্থীরা বলতেছেন, নানান বিষয় বলতেছেন, তারা হচ্ছে যে সরি স্যার উঠে যাচ্ছে, তারা আছে তাদের মধ্যে। আমরা একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, দেখেন নির্বাচন কমিশন যে নির্বাচনে কৌশল সাজাচ্ছেন, তারা বারবার করে, আমরা এর আগে বলেছি যে নারীদের 3টে হলের ভোট একটা কেন্দ্রে তারা দিচ্ছেন। টিএসসির মতো জায়গায় তারা বলতেছেন 176টা বুথ দিবেন, এটা খুবই হাস্যকর একটা বিষয়। টিএসসিতে কিভাবে 176টা বুথ আপনাকে কাউন্ট করবেন কিভাবে? তারা বলেছে যে আমাদের ভোটার সংখ্যা 39,000, কিন্তু যদি আপনি যোগ বিয়োগ করে হিসাব করেন 1 ঘন্টায় সর্বোচ্চ আপনার 60 জন ব্যক্তি ভোট দিতে পারবেন। হ্যাঁ, 1 ঘন্টা যদি একটা বুথে 12 জন ব্যক্তি ভোট দিতে পারবেন, 5 মিনিট করে লাগবে। সেই জায়গা থেকে 5 মিনিট থেকে বেশি লাগবে। আজকে নির্বাচন কমিশন বলেছেন যে কেন্দ্রীয় যে আপনার ব্যালট পেপার সেটা 5 পাতা ব্যালট পেপার হবে। সে তার পছন্দের প্রার্থীকে কখন খুঁজে নেবেন? হলে যে প্রার্থী হবে সেটা ব্যালট পেপার হবে, সেটা 1 পাতার হবে। 6 পাতার পেপার থেকে সে কবে খুঁজে নেবেন? কমপক্ষে আমরা মনে করি 10 মিনিট সময় লাগবে। তো এই জায়গায় নির্বাচন কমিশন আমরা আশঙ্কা করতে, সর্বোচ্চ গেলে তিনি 20,000, সর্বোচ্চ গেলে 15 থেকে 20,000 ভোট তিনি কাউন্ট করতে পারবেন। বাকি 20,000 শিক্ষার্থী আপনার ভোট প্রদান থেকে আওতায় বাইরে থাকবেন। সেই যে আমরা সংখ্যার জায়গায় বারবার করে জানিয়েছি, কিন্তু যেটা আমরা স্পষ্ট করলাম যে নির্বাচন কমিশন শুধুমাত্র ফর্মালিটি মেনটেনের জন্য নিজেরা পুরো মিটিং তারা অ্যারেঞ্জ করেন, নিজেরা এসে নিজের কথাবার্তা বলেন, আমাদেরকে কোনো কিছু বলার সুযোগ দেন না। এটাই আমাদের কথা। আজকে দেখেন আমরা বারবার করে বলছি যে নারীদের ভোট কেন্দ্রের কথা, নারীদের ভোট কেন্দ্রে যেন নারীরা খুবই নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্য ভোট দিতে পারেন, তাদের কোনোভাবে মানে হেনস্থার শিকার না করা হয়, ভোগান্তির শিকার না করা, সেটা আমরা বারবার করে জানিয়ে এসেছি। আমরা আজকে আরেকটা বিষয় আমরা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি নাই। আপনি জানেন যে অনেক বছর পর ডাকসু এসেছে, সে ডাকসু আপনার শিক্ষার্থীরা খুবই স্বাচ্ছন্দ্যে, খুবই আনন্দে আমাদের মধ্যে দিয়ে উদযাপন করবে, ডাকসু প্রার্থীরা করবে। আপনি দেখেন অনেকজন প্রার্থী হয়েছেন, কিন্তু সকল ডিপার্টমেন্ট, সকল ইনস্টিটিউটের পরীক্ষা চলমান। কিন্তু আজকে যখন এই বিষয়টা একজন বলল, আমাদের নির্বাচন কমিশন পক্ষ থেকে বলা হলো যে ডাকসুর জন্য পরীক্ষা আটকে থাকবে না।
ভাই আপনি যদি ডাকসুকে প্রাণবন্ত করতে চান অবশ্যই শিক্ষার্থী সেই সুযোগ তৈরি করে দিতে হবে। 10 দিন গ্যাপের মধ্যে শিক্ষার্থী কিছু যায় আসে না, শিক্ষার্থীরা উইলিংলি স্বতঃস্ফূর্ত আপনার সে প্রস্তাবনা দিচ্ছে, কিন্তু আপনি যখন নিজের জায়গায় ঘুঁ ধরে থাকবেন, শিক্ষার জায়গাটা সবসময় আপনি দূর দূর করে ঠেলে দিবেন, সেই জায়গায় সবসময় আমাদের সংখ্যা জায়গা তৈরি হয়। আমাদের বাকি যেটা বলেছেন যে নির্বাচন কমিশন আচরণবিধির কথা বলতেছেন, কিন্তু আমরা দেখছি আচরণবিধি লঙ্ঘন করে সেটা ফেসবুকে প্রচার করতেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন অনেক প্রার্থী, সেই জায়গায় আমার সংখ্যার জায়গা রয়ে গেছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য থেকে আমরা নির্বাচন কমিশনকে জানাতে চাই, আমরা যে সংখ্যার জায়গা তুলে ধরতেছি আমাদের সেগুলো আমলে নেন। আমাদের আমলে নিলে আপনার যা অনেক কষ্ট করে তারা আসতেছে, অনেক পরিশ্রম করতেছেন, আপনাদের পরিশ্রম আমাদের পরিশ্রম সকল পরিশ্রম সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন উপহার দিবে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।